ঈদের জামাত শুরু হওয়ার পর যদি গিয়ে কেউ জামাতে শরিক হয় তাহলে তার করণীয় কি? এই বিষয়টা আমরা 3 ধাপে আলোচনা করব। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে, যদি জামাত শুরু হয়ে যায়, ঈদের জামাত শুরু হয়ে যায়, এরপর কেউ গিয়ে জামাতে শরিক হয়। জামাত শুরু হওয়ার পর ইমাম সাহেব প্রথম রাকাতের 3 তাকবীর শেষ করেছেন, তিনি কিরাত পড়ছেন, ওই অবস্থার মধ্যে আপনি গিয়ে শরিক হলেন, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে, ইমাম সাহেব প্রথম রাকাতের তাকবীরে তাহরিমার পর তিনি অতিরিক্ত 3 তাকবীরের পর তিনি যখন কিরাত পড়া অবস্থায় থাকবেন, তখন আপনি গিয়ে শরিক হওয়ার সময় আপনি তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বাঁধবেন। এরপর আপনি অতিরিক্ত 3 তাকবীর দিবেন। এই 3 তাকবীর আপনি নিজে দিবেন এবং ওই 3 তাকবীরের সময় হাত তুলতে হবে। হাত তুলে আপনি হাত ছেড়ে দিবেন, এভাবে যেভাবে আমরা নামাজ পড়ি। তো এই 3বার আমরা হাত তুলবো, হাত তুলে আমরা 3 তাকবীর দেব, দিয়ে আমরা ইমামের কিরাত শোনা শুরু করব। তখন আমাদেরকে আর সানা পড়া লাগবে না। এরপর যথা নিয়মে আপনি ইমামের সাথে রুকু সেজদা করে আপনি নামাজ শেষ করবেন। দ্বিতীয় ধাপ, আপনি গিয়ে পেলেন ইমাম রুকুর মধ্যে, অর্থাৎ ঈদের নামাজের প্রথম রাকাতের রুকুতে ইমাম আছেন, আপনি তখন গিয়ে শরিক হলেন, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে, আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পর আপনি চিন্তা করবেন যে আপনি অতিরিক্ত 3 তাকবীর দিতে পারবেন কিনা। যদি মনে করেন অতিরিক্ত 3 তাকবীর দেওয়ার পর আপনি আহ ইমামের সাথে রুকু থেকে শরিক হতে পারবেন, ইমাম ততক্ষণ রুকু থেকে মাথা তুলবেন না, তখন আপনি দাঁড়িয়ে 3 তাকবীর দিবেন এবং ওই 3 তাকবীরের সময় হাত তুলবেন, তুলে আপনি ইমামের সাথে রুকুতে চলে যাবেন। গিয়ে আপনি রুকুর তাসবিহগুলো পড়ে আপনি কি করবেন? নামাজ যথা নিয়মে আদায় করবেন। আর যদি মনে করেন যে ইমাম রুকুতে আছেন, আমি 3 তাকবীর দিতে গেলে ইমাম রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, তখন আপনার করণীয় হচ্ছে, আপনি তাকবীরে তাহরিমা বলার পর আপনি আহ অতিরিক্ত 3 তাকবীর না দিয়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর আপনি রুকুর তাসবিহগুলো না পড়ে আপনি শুধু ওই যে অতিরিক্ত 3 তাকবীরের তাকবীরগুলো বলবেন। তবে তখন আপনাকে হাত তোলা লাগবে না, আপনি রুকুতে থাকবেন, কিন্তু রুকুর তাসবিহগুলো না পড়ে আপনি শুধু 3 তাকবীরের তাকবীরগুলো আপনি সেখানে পড়বেন, 3 তাকবীর দিবেন, দিয়ে আপনি ইমামের সাথে রুকু থেকে উঠবেন, উঠে আপনি যথা নিয়মে নামাজ আদায় করবেন। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় রাকাতের বিষয়টা হচ্ছে এরকম। এরপর আসেন তৃতীয় ধাপ, আপনি ইমাম সাহেবের দ্বিতীয় রাকাত থেকে শরিক হলেন, প্রথম রাকাত আপনি পান নাই, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি আরো 1 রাকাত পড়বেন। ওই 1 রাকাত পড়ার নিয়ম হচ্ছে, আপনি শুরুতেই তাকবীর দিবেন না। যদিও আপনার মনে হচ্ছে আপনি প্রথম তাকবীর পাননি, কিন্তু যেহেতু আপনি ইমামের সাথে প্রথম 1 রাকাত পেয়েছেন, সেটা হবে আপনার জন্য প্রথম রাকাত। এই হিসেবে দ্বিতীয় রাকাতে আপনি যখন দাঁড়াবেন ইমামের সালাম ফিরানোর পর, তখন আপনাকে প্রথমে 3 তাকবীর দেওয়া লাগবে না, বরং আপনি সূরা কেরাত এগুলো পড়বেন। পড়ার পর রুকুতে যাওয়ার আগে আপনি 3 তাকবীর দেবেন। 3 তাকবীর দিয়ে আপনি 3 তাকবীর দেওয়ার সময় আপনি হাত তুলবেন এবং 4 নম্বর তাকবীর বলে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি নামাজ শেষ করবেন। আর যদি আপনি ইমামের সাথে শুধুমাত্র শেষ বৈঠকে গিয়ে শরিক হন, তাহলে আপনি যথা নিয়মে প্রথমে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি 3 তাকবীর দেবেন, 3 তাকবীর দেওয়ার পর সূরা কিরাত পড়বেন, পরে আপনি রুকু সেজদা করবেন। দ্বিতীয়বার আপনি আবার দাঁড়াবেন, তখন আপনি প্রথমে কিরাত পড়বেন এবং রুকুতে যাওয়ার আগে আপনি 3 তাকবীর দিবেন এবং 3 তাকবীর দেওয়ার সময় হাত তুলবেন, তুলে হাত ছেড়ে চতুর্থ তাকবীরের সময় আপনি রুকুতে চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন, গিয়ে আপনি যথা নিয়মে আপনার নামাজ আদায় করবেন। তো এই হচ্ছে, যদি কেউ ঈদের জামাত শুরু হওয়ার পর গিয়ে জামাতে শরিক হয় তাহলে তার করণীয়।